আমরা এখন কথা বলবো আমাদের সেই প্রিয় ছাত্র শহীদ ওয়াসিমকে নিয়ে। তোমরা সবাই তাকে চিনো তো? আমি হলো ভালো একটা শিক্ষক হব। শিক্ষকতাটা আমার পছন্দ হয়, এ কথা বলতো সবসময়। তো ওর একটা ইচ্ছা ছিল যে দেশ দেখবো। ও মিথ্যে কথা বলতে পারতো না, মিথ্যে কথা কারো কথা পছন্দ করতো না, মিথ্যে কথা বলতো না। আমার চাইলে আমার এখনো মনে করি চট্টগ্রামে আছে। ফেসবুকে স্ট্যাটাস দিছিল যে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার পানির সংগঠন, আমি এই পরিচয়ে শহীদ হব, এরকম বলে 16 ঘন্টা পরেই শহীদ হয়ে গেছে। 17 তারিখ ভোর 6টার দিকে এখানে রাস্তা দিয়ে লাশবাহী গাড়ি ঢুকতেছিল। ভাইয়া যে শেষবারের মতো লাশবাহী গাড়িতে করে ভাইয়ার নিরন্তর দেহটা যে আসতেছে, এটা বাবাকে দেখাচ্ছিলাম তখন। তো বাবা কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেছে ওখানে। মৃত্যুর স্বাদ সবারই বহন করতে হবে। ছেলেকে কুরবানি দিয়েছি, ছেলে কুরবানি হয়েছে দেশের স্বার্থে। আমার ছেলে এইভাবে যে চলে যাবে আমরা কখনো ভাবতে পারি। মিরাজ তো আমার ছেলে না, আমার বন্ধু ছিল। ও বুঝতো যে এখন বাবার পকেটে পয়সা নাই, ও বুঝতে পারত একটি বাবার কাঁধে ছেলের লাশ যেই বাবাই বহন করছে সেই জানে। আমার দেখতে দেখতে বৈশা রয়েছি তাজা, কিন্তু আমার ভিতরটা ঘুম যেরকম একটা কাঠের নষ্ট করে প্রতিটা মুহূর্তে আমার ভিতরটা এইভাবে টুকরা টুকরা। যেখানে দেখতে পাচ্ছেন সাদা তীরটা, এইটাই আমার মিরাজ। আর যদি কোনো বাবার সন্তান না হারিত হয়, فبأي آلاء ربكما تكذبان 18 পারা পর্যন্ত পড়ছে, মানে আর 3 মাস বাকি আছে। 3 মাস পরে মানে হাফেজা লাইনে চলে যাবে আর কি। এবং কি যেদিন গুলি লাগে সেদিনকা মহরমে রোজা ছিল, তো মূলত রোজা অবস্থায় আর কি গুলিটা লাগে ওর পেটে। ও একটা বাসায় থাকতো, যেই কয় টাকা পাইতো ওইটা দিয়ে মানে আমার আব্বা আমার ওষুধ ভরি চলাইতো, আর আমরা যেটা ইনকাম করতাম এটা দিয়ে সংসার চালাইতাম। খুব ইচ্ছে ছিল মানে বাবা মারে নিয়ে হজ করতে যাইবে, এটা খুব ইচ্ছে ছিল আর কি। ও 8:30 নাগাদ ঘুম থেকে উঠলো, উঠে গোসল টোসল করে ফ্রেশ হয়ে কলেজ ড্রেস খোঁজে। তা আমি বললাম কলেজ ড্রেস লাগবে না, তুমি এমনি অন্য ড্রেস পরে যাও। বলে কি বোকা হয়েছে তুমি, কলেজ ড্রেসটা যাবো বলবে যে জঙ্গি, দেখো না কি বলছে, কি করছে, পাগল হয়ে গেছে, দেখতে পাচ্ছ না আমি কলেজ ড্রেস পরেই যাব, আমি জঙ্গি না। পরে বের হয়ে যাওয়ার সময় চুমু দিয়ে আমাকে বলছে আম্মু আমাকে দোয়া করে দাও। আমার মাথায় হাত রেখে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে ছেলেকে পাঠিয়ে দিলাম। থাকবো না এই শহরে যেখানে আকাশে ওড়ে জাতস্বর চিল, নজরে ফেলেছে তাদের মৃত্যুর জন্য। আমি থাকবো না আমাদের এ শহরে, আমি চলে যাব সেই ভিন্ন গ্রহে যেখানে থাকবে না কোনো মানুষ নামের প্রেতাত্মা। এগুলো পড়ে পড়ে আমাকে শোনাতো। আমাকে সবাই কবির মা বলে ডাকতো। ওর কবিতার কোনো খাতা লাইন লাগতো, বই প্যাড লাগতো না। এই যে কোশ্চিনে লেখা, তারপর বইয়ের ফাঁকে লেখা। খোবাইব আমার 5 ছেলের ভিতরে সে ছোট। সে মাদ্রাসায় লেখাপড়া করছে, আরবি লেখাপড়ার যত দূর উপরে যাওয়া দরকার এত দূরই করছে। করার পরে যে তাকে মাদ্রাসায় শিক্ষক হিসাবে ওই বৎসরে রাখা হয়েছে। 4 তারিখ সে তার আম্মাকে বলে, আম্মা আমার নাম তো আপনারা খোবাইব রাখছে, হযরত খোবাইব তো শহীদ হয়েছে, তা আম্মা আব্বা আম্মার দোয়া তো কবুল হয়, আপনারা আমার লাগিয়া দোয়া করে আল্লাহ নিয়ে আমারে শহীদ করে। তো মা কতক্ষণ কেঁদেছেন, কাইজা একটু পরে মা বলে, কে না চায় শহীদের আব্বা আম্মা হইতে, আমি দোয়া করি আল্লাহ তোরে শহীদ করুক।
আমার ছেলে খোবাই বাসার থেকে বাহির হইয়া সে যাত্রাবাড়ির দিকে গেছে। ওই যে 4 তলার থেকে গুলি ছাড়ছে, এলোপাতারি গুলি ছাড়ছে পুলিশ, এই গুলি তার এখানে আইসা কিডনির মধ্যে পড়ছে, পড়ার পরে দিয়ে সে শহীদ হয়ে গেছে। তার আম্মা যেগুলি স্বপ্নে দেখতেছে, তার চেহারাটা এমন আলোকিত, নূরে নূরান্বিত চেহারাটা আলোর কারণে ধরা যাইতেছে না। 3 তারিখ রাত্রে বলতেছিল যে যদি এবার হাসিনা পালায় তাহলে পুরো দেশের মিষ্টি শর্ট পড়ব। পরীক্ষা দিতেছিল তখন তো আন্দোলন শুরু হয়ে যায়। 4 তারিখে আন্দোলনে যায় সকালবেলা। আমি এখানে দাঁড়ায় থেকে বলছিলাম যে বাইচে থাকলে ভিডিও করে নিয়ে আইসো। তোর খিচুড়ি আর গরু মাংস খুব পছন্দ। আমি কই না ফিরে কি রান্ধো, গরু মাংস রান্ধো, খিচুড়ি রান্ধি, কয় কি রান্ধো। খাইতে বসছে, বসার পরে আমার কয় কি এটা বাটি এনে দিছে, কয় মামা লেগে তরকারি খাও। আমাকে মামা লেগে তরকারি বিকালে খাবি না, তোরা দরকার লাগলে আলু ভর্তা বানাইবে। যখন শুই তখন ওনার কথা মনে পড়ে। শোয়ার আগে উনি চুল আশ্রাইতো সবসময়, চুলগুলো আমি আশ্রয় দিতাম। দীপ্ত ছিল মাঝামাঝি, এদিক দিয়ে দাঁড়ানো ছিল দীপ্ত। ছাত্রকে প্রলোভন দেশে অস্ত্র একটা রামদানি এদিক দিয়ে হামলা করছে, এটা ঝালাই দেওয়া। এদিক দিয়ে একবার এইটুকু পুরো ভাঙ্গা পড়ে গেছে। প্রায় 200-300 মানুষ একসাথে এদিকে করছে, কারণ এদিক দিয়ে হামলা করছে, ওদিক দিয়ে সব দিক দিয়ে একবার চাপায় ফেলাইছে আমাদের ছাত্রদের। এই যে এদিক দিয়ে অনেকে ওঠার চেষ্টা করছে, পুলিশ ছাত্র কাউকে উঠতে দেয় নাই। 18 জুলাই সকাল 9:30 বাসার থেকে মানে কলেজে গেছিল। ও এখানেই থাকতো, কলেজ তো ওইখানে, কলেজ করেই মানে সন্ধ্যার সময় মানে এখানে ঘুরতো। ওই যে জায়গাটায় মারা গেছে এখানেই বেশি থাকতো। এই নির্মমতা তো বলার মতো না, মানে অনেক ছেলেরাই মানে উঠে গেছে, উঠছিল ওইখান দিয়ে, মানে ওই জায়গাটা দিয়ে উঠছিল, পুলিশে বাড়ি দিয়া বা ছাত্রলীগের বাড়ি দিয়ে নামাইছে। আমি এমনই আবার কিন্তু মাঝে আমি বুঝতেই পারলাম না, ও তো বিপদে বসছে। বাঁচা বাঁচা গায়ে চিৎকার দেয়, হাতটা দিয়ে লড়াচড়া দেয়, কিন্তু কেউ ওরে সাহায্য করলো না। এই তো সবই ভুলে গেল এখন। শান্ত কিন্তু অন্য একটা মানুষের চেয়ে আলাদা অনুভব করছি ও শহীদ হওয়ার পরে। ওর ফেসবুক প্রোফাইলে লেখাটা দেখলাম যে হৃদয়ে শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে সে হৃদয় কখনো হতাশ হয় না। বয়সে ছোট কিন্তু বড় বড় সিনিয়রদের সাথে চলাফেরা করছে। শান্তমণি খুব মেধাবী, ও অ্যাকাউন্টের স্টুডেন্ট, ওকে পাসপোর্ট রেডি করতে বলছিল। ও স্টুডেন্ট বিষয়ে বাইরে যাবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবে, সেরা মা হব আমার আকাঙ্ক্ষা ছিল। আল্লাহ তাআলা আমাকে এত বড় অ্যাওয়ার্ড দিয়েছে, আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন। একটু হাত কাটলে রক্ত বের হইলে শিলা ভাইলে ভাই কান্না করতো, যতক্ষণ রক্ত বেরোতো ততক্ষণ সে কান্না করতো। আমার সে ছেলে কি রক্তাক্ত হয়ে গেলে। আমার খুব আদরের সন্তান ছিল শান্তমণি। সব আত্মীয় স্বজন বলতে ছেলেকে আর কয়েকদিন পর বিয়ে করাবে, এখনো শান্তমণি বলে ডাকে। আমি কাকে শান্তমণি ডাকবো এখন? কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নলুকখানি, গোলা ভরা ক্ষেতের ফসল, সাজানো ফুলদানি। এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে।